আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, কিন্তু এখন আবার একটু ঝিমকে দিচ্ছিলাম, তো চোখ মুখ সেই কারণে সে এইরকম হয়ে রয়েছে। আমি এখন একটু বানাবো মিল্ক শেক, তো তার জন্যই আসলাম রান্নাঘরে। ভাবলাম না ঘুমালে হবে না, এখন আমার কাজকর্ম মানে আমার খাবারটা আমি আগে তৈরি করে নিই, তারপরে না হয় ঘুমাবো। প্রতিদিন অল্প অল্প করে সব ভেজাচ্ছি, কিন্তু পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, রোজ একই অবস্থা। এত বড় কলা যদি দিই সে আর আমি খেয়ে উঠতে পারবো না। আর অন্যদিন 22 ছড়া থাকে, আজকে আর 22 ছড়াটা নেই। আজকে যে বর্তমান কলা, আমার ফেভারিট কলা বলতে পারো, এটা হাফটা দেবো, পুরোটা আমি খেতে পারবো না, পরিমাণে অনেক বেড়ে যাবে। আর এই যে আমাদের গাছের আম আজকে ফার্স্ট টাইম দেবো, কিছু আর বাদ দিচ্ছি না এর মধ্যে দিতে। শুধু ভাবি যে এর মধ্যে একটু সামান্য একটু আইসক্রিমের অভাব, মানে ঠান্ডার অভাব, একটু ঠান্ডা জাতীয় কিছু আইস টাইস কিছু দিয়ে দিতে পারলে ও সেই সেই। ইচ্ছা আছে আজকে বেড কভারটা চেঞ্জ করার। দেখো বেড কভার আমি এখন অনেকদিন পর পরই চেঞ্জ করছি, কারণ কাঁচা কচুর অসুবিধা, তো সেই কারণে আর কি। তো ওই একবারে অনেকগুলো না হলে দিদির কাছে দেওয়াও যায় না, টুক 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 করে কাঁচা। তো সেই জন্য আর কি বেশ কিছুদিন পর পরই আমি বেড কভারটা তুলি। আর দেখি তো যে আমরা দুজনাই থাকি, তো সেই জন্য আর অসুবিধা হয় না। এই তো তুলবো, তুলে তুলে আবার অন্য বেড কভার পাতবো, বলতে পারো অনেক দিনের জন্য সেটা। তবে মাঝে যদি আমার আবার ওই বাড়ি থেকে এখানে আসা হয়, সেক্ষেত্রে না হয় আমি আবার চেঞ্জ করে নেব তখন। তবে সকলকে তো শুভ সকাল আগেই জানিয়ে দিয়েছি। দেখো আমি এই সমস্ত কিছু না গুছিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে কাজটা আগে মেটালাম, নয়তো কি বলতো আর একটু বেলা হয়ে গেলে আর খেতে ইচ্ছা করবে না, সেই জন্যই আর কি। অন্য খাবার আবার টাইম হয়ে যাবে, অন্যান্য জিনিস খাবার, তো সেই কারণে সব আগে রান্নাঘরে গেলাম। আর আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, বললাম না ঝিমকে দিচ্ছিলাম, কি করব ঘুম ঘুম পাচ্ছিল। ওই এখন একটু এই টাইমটায় দেখি যে এরকম হয়। তবে হ্যাঁ, রাত্রেবেলা আবার ঘুমে খুব ডিস্টার্ব হচ্ছে। প্রথম 2-3 মাস 4 মাস এরকম আমার খুব, মানে সারা রাতই বলতে পারো জেগে থাকতাম, সারা রাতই প্রায় 3টে-4টের সময় ঘুমাতাম, এরকম হতো। আজকে কাজের দিদি একটু ডক্টর দেখাতে যাবে, তো সেই কারণে আর এই সমস্ত কাজগুলো করে রেখে যেতে পারিনি, উপরের কাজগুলো। তো ঘর ঝাড়টা তো আমিই দিয়ে নিচ্ছি, অন্যান্য কোনো ঘরটার মোছা আর মুছবো না আমি। আর তোমরা আমাকে নিয়ে অনেক টেনশনে রয়েছো, অনেকে, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, যে আমার শরীর ভারী হচ্ছে এখন, মানে ওঠা নামা করাও অসুবিধা। হ্যাঁ ঠিকই বলেছো, আমাকে বারবার করে সবাই একই কথা বলছে, বারণ করছে সবাই। তবে সেটাই আমি শুনবো, ওই বললাম না, ওই জন্যই হয়তো, মানে এতদিন তো অর্পণ আমাকে কিছুতেই যেতে দিত না, কিন্তু সবাই যখন বলছে, তখন অর্পণ বলছে কি করা যাবে তাহলে যাও। সবাই যখন বলছে, ভয়ও পাচ্ছে, ও ভয় পাচ্ছে, যেহেতু আমি একা একা থাকি উপরে, তো সেই জন্য ও বললো যাও তাহলে ওই বাড়ি থেকে ঘুরে এসো। ঘুরে এসো বলতে ওই বাড়িতেই যাও।
ওখান থেকে তো বারবার করে সবাই বলছে ওখানে যেতে ওখানে যেতে, মানে বাড়ির সবাই যে ফোন করুক না কেন কবে যাচ্ছি এই। তবে এখনো যেতে যেতে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন। বললাম না একটা ডক্টর চেক আপ আছে, সেটা সেরে তারপরে আমি ওই বাড়ি যাব। আমি বলেছিলাম যে বৌদিকে পাঠিয়ে দিলাম, কিছু গোছানো গাছানো আছে, হাতের ওই ছোট ছোট কাজগুলো করতে পারলাম। দেখো এই যে পুরো ভর্তি, চেয়ার ভর্তি কাঁথা কাপড় রয়েছে, ওগুলো একটু রোদে দেওয়া দরকার ছিল, সেও আর পারবো না, ওরকম ভাবে থাকবে। কেউ যদি ওই বাড়ি থেকে আসে, একটা দিনের জন্য যদি কেউ থাকতো, বা আসতে বললে আসবে, কিন্তু আমি চাইছি না একবারে আমি ও বাড়ি চলে যাবো, যেমন রয়েছে থাক, পরে দেখা যাবে, পরে একবারে না হয় কাঁচাকুচো সেরে ফেললেই হবে, এরকম ভাবে থাক। এই সমস্ত কিছু ভারী কাজ আর মানে সাহস করে আমি রোদেও নিয়ে যাচ্ছি না। আর অর্পণ যে টাইমে বাড়ি আসে সেই সময় রোদে দিয়েই বা কি হবে, ওই 1 ঘন্টার জন্য রোদ পাবে, তো সেই জন্য আর কি যেমন রয়েছে থাক সব জিনিসপত্র। দেখো না, দেখতে দেখতে স্নান করার সময় হয়ে এলো, এখন আমি সাজুগুজু করছি, সকালবেলা যেমন করি সেই রকম। জানো আজকে পুরো বললাম না, পুরো ল্যাব ঘরের মতো। আজকে বিছানায় বসে বসে একটু মোবাইলে এডিট করছিলাম, করতে করতে সেই ঘুম, সেই যে ঘুমিয়েছি, উঠলাম অনেকটাই বেলায়। অর্পণ এলো, তারপরে খাবার টাবার নিয়ে এলো, খাওয়া দাওয়া করলাম, আজকে আর নিচেই যায়নি। তো ভাবলাম ঠিক আছে, এই দুপুর টাইমে একবার আমার বাজারে যাওয়া দরকার আছে, বাজারে মানে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেই কাজ সারার জন্য। কারণ দেখো আমি হাজরাপুরে যাব, তো তার আগে সমস্ত কাজকর্মগুলো সেরে রেখে যেতে চাইছি। তো অর্পণকে বললাম ও যখন টাইম পাবে যেন আমাকে নিয়ে যায়, তো সেটা ভেবেও আর কেউ নিচেই যায়নি, যে সকালবেলা একবার যাবো, আবার দুপুরবেলা একবার যাব, আবার যদি সন্ধ্যা ইচ্ছা হয় তখন আবার যাব, তো সেই ভেবে আর কি আর যাওয়া হয়নি সকালটায়। আর সেই যে ঘুম থেকে উঠেছে, উঠে খাওয়া দাওয়া সারলাম, সেরে সেই যে চেয়ারে বসেছি, আর ওঠার সিন নেই। পুরো বলছি না একদম সেই মানে পুরে পুরে পুরের বাদশা হয়ে গেছি। আমি কি মনে হয় কি জানো, স্বাদের বেশ কটা দিন আগে থেকে না আমি পুরো রোগা হয়ে গেছিলাম, তোমরা বুঝতে পেরেছো কি জানি না, অনেকটাই রোগা হয়ে গেছিলাম। ওয়েট মানে আমার প্রেগন্যান্সি জাস্ট শুরুতে আমি যে ওয়েট ছিলাম, আমার যে ওয়েটটা ছিল সেই ওয়েটে আমি ফিরে এসেছিলাম, এতটাই কমে গেছিলাম। তারপরে মানে আমার নিজেরই কেমন লাগছিল যে এরকম অবস্থা। তো এখন এই 2-4 দিন পুরোপুরি রেস্ট নিয়ে এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, এখন তো মনে হচ্ছে একটু ঠিক আছে। নিজে মানে নিজেকে নিজেই দেখছি, গলার হাড়টার পুরো মনে হচ্ছে যেন বেরিয়ে গেছে। আমি এই অবস্থায় এরকম হলে কি করে চলবে। এখন তো এরকম আমি আমার জন্য না ভাবি, কিন্তু আমার যে রয়েছে আমার ভিতরে, তার কথা তো আমাকে ভাবতে হবে। ওই ভেবে আমার খুব খারাপ লাগছিল। তারপরে তো রেস্ট নেওয়া শুরু করলাম। আর সত্যি কথা বলতে কি, তোমরা যদি আমার জীবনে না থাকতে না, আমি অনেক কিছু বুঝতেই পারতাম না। মনের জোর প্লাস গায়ের জোরে অনেক কিছু করতাম। তো তোমরা আমাকে রীতিমতো বলতে থাকো, দীপা তুমি সিঁড়িতে ওঠানামা করবে না বারবার করে বলো, প্লাস হচ্ছে রেস্ট নাও, প্রপার রেস্ট নাও, এই সমস্ত কিছু শুনে শুনে আমি আর পারছিলাম না। আমি সত্যি সত্যি এবার শুনতে হবে। এই তো আর লাস্ট 2-3 মাস, এই 2-3 মাস একটু নিজেকে একটু সামলাতে হবে। যেখানে যা হবে হয়ে যাক, যে যা ভাববে ভেবে যাক, আমার কিছু করার নেই। এমনকি সবাই আমাদের আত্মীয় স্বজন যারা এসেছিল তারাও, মানে পিসি শাশুড়ির মেয়েরা, দীপা গাছ টাছ যা হবে হোক, তুমি একদম ওঠানামা করবে না, একদম সিঁড়ি ভাঙি করবে না, তুমি পুরোপুরি রেস্ট নাও। আমি সত্যি কথা, আমি ওরা তো ধরো এই বাড়ি রাখতো, তাও আমাকে কিভাবে মানে মানে কতটা ভালোবাসে, যে আমাকে রীতিমতো একই কথা যখনই দেখা হচ্ছে, দীপা তুমি এরকম রেস্ট নাও, এরকম করবে না, এরকম। তো ভাবলাম যে সবাই একই কথা, সবাই গুরুজন, তো সবাই যতক্ষণ একই কথা বলছে সবার কথাটা শোনা উচিত। তারপরে তো ডিসিশন নিলাম, হ্যাঁ হাজরাপুরে লাস্ট 2-2.5 মাস, 2-3 মাস বলতে পারো, এই হাজরাপুরেই কাটাবো। তো তোমরাও আমার সাথে থাকবে, আশা করি ভালোই লাগবে। আজকে শুধু হাজরাপুর করছি, কারণ কি বলতো ঘরের মধ্যে একা রয়েছি, কি বলবো ভেবে পাচ্ছি না, সেই জন্য। চল একটু ওয়েট করি। হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে মনে হলো ওয়েট মেশিনটা নিয়ে আসি, এই ঘরে নিয়ে আসি না, ও ঘরে যাই। চলো। এই দেখো বৌদির সেই ব্যাগ
এখন আমি পাঠাতে পারিনি, দেখি অর্পণ যদি আজকে রানাঘাট যায়, আজ হোক কাল হোক ওদের পাঠিয়ে দেবো। বাবাকে বল বরমঘাটে আসতে নিয়ে যেতে। যাক বাবা, ওয়েটটা দেখে তার একটু শান্তি লাগছে, সত্যি সত্যি অনেকটা শান্তি লাগছে। এমন হয়ে গেছিলাম না আবার নিয়ে, আমি তো অর্পণের সাথে শুধু বলছি দেখো আমার অবস্থা দেখি, দেখো আমার অবস্থা দেখি। ঝটপট করে একটু স্নান করে নি, ব্যাস হয়ে যাবে। স্নান করে উঠতে না উঠতে তুলসী তলে যখন গেছি, কানে একটা কথা আসলো, তো অনেক কিছু মনে হলো জানো। এবার তো চুলটা খুলি, সেই সকাল থেকে কালকের থেকে চুল বাঁধা, এখনো পর্যন্ত চুলটা খুলিনি আমি। এই চুল খুলি, আর আমার ঘরে কিছু টুকিটাকি গোছানোর আছে, সেগুলো একটু গুছিয়ে ফেলি চট জলদি করে। এখন দেখো দেখতে দেখতে দুপুর 1:10 বেজে গেল। বেশ ঠিকঠাক টাইমে সবকিছু হচ্ছে, ঘুমিয়েছিও ঠিকঠাক। তবে কি জানো, আজকে আমার সব থেকে ভালো লেগেছে ওয়েটটা মাপার পরে ওয়েটটা দেখে শান্তি লাগলো। এই 2-3 মাসে আশা করছি যেটুকু দরকার সেটুকু হয়ে যাবে। হ্যাঁ রোদে তুমি কেমন করে ঘুরে বেড়াচ্ছ? টুপি কোথায় গেল? কাকে গিফট করে দিয়ে আসলে? টুপি কাকে গিফট করে দিয়ে আসলে? তোমার তো দয়ার শরীর। টুপি কাকে গিফট করে দিয়ে আসলে? এখান থেকে করে নিয়ে আসলাম এখন একটু ফটো তুলতে যাবো, একটু ব্যাংকে বলছিলাম না দুপুরবেলা একটু কাজ আছে, তো সেই কাজ সারতে আসলাম। তাড়াহুড়ো করে বেরিয়েছি, অর্পণ বাড়ি গেল, সাথে সাথে 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। ডাক্তার ওই জন্য হতে পারে। দুটো আম এমনি পেকে আছে গাছে, দেখতে পরে ওই জায়গাটা খেতলো মতো হয়ে যায়। হ্যাঁ ওরম ভাবে করলো মানে টিকে দেখো, আম আস্তে করে টিকে দেখো পাকা। এগুলো তাও একটু খেতে ভালো লাগে। আর গাছে পাতিয়ে নিয়ে গেলে ওগুলো ভিতরে চাইলে পড়ে যায়। খাবা কাঁচা আম? লবণ দিয়ে খাচ্ছে। এটা সুন্দর, এইটা হিমসা করে একটু সামান্য টক টক। টেবিলের উপর না চৌকির উপর ছিল গ্যাসটা। কারণ নোটিফিকেশন আসবে দেখাচ্ছিল, তো আসেনি কিছু না। কতদিন হলো